বলছে আকাশে কি ঘটবে? যা ঘটার দুনিয়ায় ঘটেছে। বলে কি ঘটতে পারে? ইবলিসকে জিজ্ঞেস করছে, বড় শয়তান, কি ঘটতে পারে? বলছে যাও যে দেখো এমন ঘটনা তখনই ঘটে দুনিয়ায় কোনো পয়গম্বর এলে ঘটে আর আসমানি কিতাব আসলে ঘটে। পয়গম্বরই তো এসেছে, বলেন না সুবহানাল্লাহ। আকাশের দরজা কেন বন্ধ হয়ে গেছে? ওই কিছুদিন আগে কিছু মোল্লা চিল্লাচ্ছিল না, মোল্লা তো নয়, রাজমিস্ত্রি ফিস্ত্রি থেকে ঝোড়া কোদাল, ওই কি বলে কুন্নি ছেনি হাতুড়ি নিয়ে মৌলানা হয়েছে। ভৈরব সিদ্দিকী বলছে কিনা যেদিন আপনার নবীর জন্ম হয় সেদিন দুনিয়ায় কোরআন নাজিল হয়। পাগল কোথাকারে। আমি এখনো বলছি হ্যাঁ, সেদিনই দুনিয়ায়, সেদিনই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাসূল যেদিন দুনিয়ায় এসেছেন ওই দিন প্রথম আপনার কি বলে লওহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন নাজিল হয়েছে। আর ওই জায়গাটার নাম হচ্ছে বাইতুল ইজ্জত, যার জন্য আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এখনো তো আমি ওই একই কথা বলছি। যদিও দলিল চাও আমি এক্ষুনি শোনাবো না, আমি চাচ্ছি এদের চেলা চামুন্ডারা ফটফট করছে, আসলে তো দেখছেন আস্তে 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 যত দিন যাচ্ছে সব জাহের হয়ে যাচ্ছে। তাদের মাওলানাই তাদের বিরুদ্ধে কথা বলছে, তাদের মাওলানাই তাদেরকে জাহেল বলছে। অতএব দু চার দিন ভাইরাল হলে কাজ হবে না। তুমি ভাইরাল হয়েছো, দেখা যাক তুমিও বসো আমিও বসি, বসে তোমার ভাইরাল হওয়া বক্তার তেজ কত আর আমাদের একটু কিতাব ঘাঁটার তেজ কত একটু দেখা যাক। ইউটিউবাররা যদি দুনিয়ায় না থাকতো তোমাদের মতো বক্তাদেরকে কেউ চিনতই না। যাও যে লোটাই করে পানি নিয়ে এসো, দিয়েছে ইউটিউবারদের পায়ের নিচেটা ভালো করে ধুয়ে জিভ দিয়ে চাটো, তাহলে তোমাদের আরো বেশি ভালো হবে। তোমাদের ইউটিউবার ছাড়া তোমাদের চলবে না। তোমরা আল্লাহ রসুলের জন্য ওয়াজ করো না, ইউটিউবারদের জন্য ওয়াজ করো ফেমাস হওয়ার জন্য। আর ইউটিউবাররা ছিল বলে দুনিয়া চিনেছে, আর নুন খেলে নেমোখানামি করতে নেই, ওদের পায়ে কদম বসি করোগে যাও। সেই সবই তো বের পার হয়েছে ওইসব। ও কি বলবো, ওইসব কি বোধহয় রাজমিস্ত্রি। হ্যাঁ আচ্ছা তাই না। ওই যে যে বললেন, ওই যে বললে না এই রাজমিস্ত্রি টেস্ট্রি, আমি বলছি না এইখানেই বোধহয় সেট হয়ে যাবে। ভাই লজ্জা নেই, বহুত দিন থেকে বলছি, কোনো শরম নেই, লজ্জা শরম নেই। আজ থেকে নয়, বহুত দিন থেকে বলছি, এই কোনো লজ্জা শরম নেই, শুধু গলাবাজি। গলা স্টেজের ওপর উঠে সেই না না, স্টেজের ওপরে উঠে ডাইরেক্ট এইসব বক্তারা বলে ফেলছে কি বোকা বলে, তারপর কি বুঝতে, ওই গালাগালিও দিয়ে ফেলছে নাউজুবিল্লাহ। আপনারা অনেকে শুনেছেন হয়তো। একজন তো বড় কি ব্রাদার ফাদার মাদার কিম্মা কি একটা আছে না, সে তো বলতে যে সেই সুলাইমান আলাইহিসসালামের গল্প বলতে যে যে কথার মধ্যে নেই কো সেই কথা নেড়া নেড়া বলে না, সেইটাও বলে ফেলেছে। শুনুন এসব চলে না, ওটা কিছুক্ষণের জন্য চলে। আর এদের নাম যদি আমি বলি, এরা চাচ্ছে যে এদের নামটা বলি আমি, আর যেদিন থেকে বলবো সেদিন থেকে দেখবে তীরের বেগে বক্তব্য ছুটতে আরম্ভ করবে। তার মানে কি আবার তসলিমা নাসরিন আর একটা তৈরি হবে। এই যে আপনারা বুঝেছেন ব্যাপারটা, বেশক আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। বেশক এটাই আমার বক্তব্য। আমাদের মোরালিটি যেটা মৌলিক বিষয়, যেটা প্রতিবাদ করার নিশ্চয় করতে অবশ্যই করব। আমি বুঝতে পারছি আপনি আমাকে আরেকটু ওয়াজ করাতে চাইছেন। আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করুক, বলুন আমিন। তো চলো যেটা বলছিলাম, আমি ওই জায়গাতেই আসছি। মেন ব্যাপার হচ্ছে বর্তমান সময় একজন চিল্লালে সব কটা চিল্লাবে। বলছে হুজুর আমরা আছি দেখিয়ে, ওই একজন চিল্লাতে সব শিয়ালের একরা হুক্কা হওয়া, ওই যে এই একটা টিম নিয়ে নেমেছে, এই একজন চিল্লাচ্ছে সব চিল্লাচ্ছে। এটা ক্ষণিকের জন্য, দেখবেন দিনের বেলায় কোথায় গায়েব হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। আবার শোয়েব রাত আসবে, আবার পুরো করে বার হয়ে ওই যে হুক্কা হওয়া করছিল না কি ওগুলো, শিয়াল না পাগলা শিয়াল, কথা বুঝতে পারছে না।
ওই যে হুক্কা হুয়া করবে, আবার নবী দিবস আবার ঢুকে যাবে গর্তে, আবার নবী দিবস আসবে আবার বেরিয়ে হুক্কা হুয়া আবার আরম্ভ করে দেবে। এটা সিজনাল ব্যাপার, এ তো আমি জানি, আমাদের তো সিজনাল ব্যাপার নয়। এখানে হচ্ছে এরপরে বাংলাদেশ হবে, বাংলাদেশের পরে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোন জায়গা বাদ যাচ্ছে আমাদের? কথা বুঝতে পারছেন? চলুন আমার মুসলমান খেয়াল করে শুনুন, আমার রাসূল দুনিয়ার বুকে তাশরীফ আনলেন, ওরা নিজেরা যুক্তি করলো কোথা থেকে কি হচ্ছে দেখতে হবে, কেন এমন ঘটনা ঘটলো। তো ওরা ঠিক করলো এমন এক জায়গায় যেতে হবে যেখানে গেলে এর ফায়সালা পাওয়া যাবে। কোথায়? বলছে চলো একটা জায়গায় যাই, যে জায়গাটা হচ্ছে গণৎকার আছে, গণৎকার গুনিনের কাছে যে জিজ্ঞাসা করি ও বলতে পারবে। বলে ইয়ামানের একটা বিখ্যাত গুনির নাম হচ্ছে সাতি, সিন তয় তয় ইয়া হে সাতি, এই সাতির কাছে চলো। সাথীর কাছে গেলে ও বলে দেবে। এরা সব গেছে ইয়ামানে, সাথী দেখছে একটা ব্লাডার, সে ফুড প্রয়োজনে সবে সব মুসাফির ফকিররা আসে না, দেখবে শুধু পেটটা আছে, এইটুকুটুকু হাত, এইটুকুটুকু পা, যেন একটা ব্লাডারের মতো আছে। বলে এই কথা বলবে কি করে, গর্দান মুখ এক হয়ে আছে। বলছে ওকে চিমটি কাটো, খোঁচা মারো, রাগাও, ওকে গোঁজা মারো, ও রেগে যাবে যখন তখন ও কথা বলবে দেখবে। আর তাই ওকে যে খোঁচা মারতে আরম্ভ করলো, রাগাতে আরম্ভ করে, বলছে কেন জ্বালাচ্ছিস, কি হয়েছে বল। বলছে এইরকম এরকম ব্যাপার ঘটেছে। বলছে আসমানি কিতাব এসেছে আর কোন পয়গম্বর এসেছে, খোঁজ লিখে যা, ওই দিনে কোনো বাচ্চা জন্মেছে দেখা দে। আরো মক্কায় ফিরে এসে আলোচনা করছে এই দিন কি কারো বাচ্চা হয়েছে, গণৎকার বলেছে। তো তাদের বিশ্বাস সেটা ছিল, আমাদের বিশ্বাস গণৎকারে নয়। একটা তওরাত ইনজিল পড়নেওয়ালা ইহুদি আলেম, মুসা নবী ঈসা নবীকে যারা ফলো করতো, দাউদ নবীকে ফলো করতো, তারাও মুসলমান ছিল, একজন বিখ্যাত আলেম। ওই কথাটা শুনে কাউকে কিছু না বলে মক্কার ঘরে ঘরে খোঁজ নিতে গেছে, তোমাদের কি বাচ্চা হয়েছে, তোমাদের বাড়িতে বাচ্চা হয়েছে, তোমাদের বাড়িতে বাচ্চা হয়েছে। তখন তো আর ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, কারো বাচ্চা হলে ফটো শেয়ার করে দিল বা খবর দিয়ে দিল। আমার রাসূলের ঘরের সামনে যে বলছে মাগো কেউ আছেন, বলছে না আমার তো স্বামী নেই, আমি একজন স্বামীহারা মানে মা। বলছে আপনার কি এই গত অমুক দিনে কোনো বাচ্চা হয়েছে? বলছে হ্যাঁ আমার বাচ্চা হয়েছে। বাচ্চা হয়েছে? বলে হ্যাঁ। বলছে আচ্ছা ওই বাচ্চাটা কি বিধবার ঘরে জন্ম নিয়েছে? বলে হ্যাঁ বললাম তো আমার স্বামী নেই। আচ্ছা আচ্ছা ওই বাচ্চাটা একটু বলুন তো দেখি, ও কি খেজুরের দেশে হিজরত করবে বড় হয়ে? বলছে ওটা আমি বলবো কি করে, এখন তো ছোট। আচ্ছা ওই বাচ্চাটা সাদকা দান খাবে না, শুধু হাদিয়ার টাকা নেবে, মানে হাদিয়ার অর্থ গ্রহণ করবে, হাদিয়া গ্রহণ করবে? যে এটাও বলতে পারবো না, বড় হলে বুঝতে পারবো, বাচ্চাটা আমাকে দিন। আমার রাসূলকে কোলে দিয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে দেখছে, আর আমার রাসূলকে কাঁদতে লাগছে। আমার রাসূল তত হাসছে, গোলাপ ঝরে পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। বলবেন গোলাপ ঝরে পড়ছে, এটা কোন কিতাবে লেখা আছে? কোন কিতাবে লেখা নেই রে পাগলা। আমার মহাব্বত, আমার দিল বলছে আমার নবী হাসলে গোলাপ ঝরে পড়তো। বলেন না সুবহানাল্লাহ। ওতে কোনো কিতাব লাগে না। আমার রাসূল কথা বললে গোলাপ ঝরে পড়তো, আমার রাসূল হাসলে মতি ঝরে পড়তো, আমার রাসূল চললে শরীর সেই রাস্তা খুশবুদার হয়ে যেত। আম্মা আয়েশাও তাই বলেছে। বলেন না সুবহানাল্লাহ। একটা ইভেন্টে আমার রাসূল গেছে, বড় বড় শাহিন শাহজাদি সব এক জায়গায় হয়েছে। এক জায়গায় হওয়ার পরে বলছে আম্মা আয়েশাকে, বলছে আয়েশা কি মেখে এসেছো, এত খুশবু বার হচ্ছে কেন, কোন দেশের আতর, কোন দেশের সেন্ট মেখেছো? আম্মা আয়েশা বলছে আমার বরের ঘাম মেখে এসেছি। সুবহানাল্লাহ। বলেন আমার বরের ঘাম মেখে এসেছি তো আমি। আহা, আমার রাসূলুল্লাহর ঘাম থেকে খুশবু বার হতো। সুবহানাল্লাহ। তোমার আমার মতো তো ছিলেন না তিনি। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, যেটা বলছিলাম, ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, আমার রাসূল তত হাসছে, কুতুকুতু লাগছে। বাচ্চাদের একটু দাঁড়ানো করলে হাসে না? নূর নবী আমার হাসছে, সোনার নবী হাসছে। পিছনটা যে ফিরেছে, দুই কাঁধের মধ্যে একটা লাল রঙের বড় জরুল বলেন, আর একটা একটু উঁচু গোস্তের টুকরো বলেন, দুই কাঁধের মধ্যে দেখতে পেয়ে বাচ্চাকে আমার রাসূলুল্লাহকে আম্মার কোলে দিয়ে দেয়। দিয়ে বাইরে এত চিৎকার করতে করতে
করতে কাঁদে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আনন্দে নয়, দুঃখে কেঁদেছিল। দুঃখটা কি জানেন? ও ভেবেছিল যত নবী এসেছে সব বনি ইসরাইলের মধ্যে এসেছে, আর আখেরি জমানার একজন নবী আসবে। ও সেটা তাওরাতেও পড়েছে, ইনজিলেও পড়েছে, আর জাবুরেও পড়েছে। অতএব আখেরি জমানার নবীর দুই কাঁধের মধ্যে একটা মোহরে খাতমে নবুয়ত থাকবে, শেষ নবীর স্ট্যাম্প সিলমোহর থাকবে। ওই সিলমোহর শেষ নবীর যখন ওটা দেখেছে, সঙ্গে সঙ্গে বলছি তো নবী হয়ে গেছে, তো পয়গম্বর হয়ে গেছে। এই ছেলেই তো আপনার এর কাছে তো 40 বছর বয়সে ওহী আসবে, এ তো আমাদের কিতাবের সাথে মিলে গেছে। ওর দুঃখ হচ্ছে, ও ভেবেছিল শেষ নবীটাও ওদের মধ্যে আসবে, কিন্তু আল্লাহ শেষ নবীকে ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাইলদের মধ্যে জন্ম নিয়েছে। আমার রাসূলকে ইসমাইলদের মধ্যে জন্ম দিয়েছে। একটাই নবী সমস্ত নবীদের সরদার ইমাম হয়ে গেছে, একজন। আসুন, আমার রাসূল আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলেন। কত কি এর মধ্যে ঘটনা। আস্তে আস্তে বড় হচ্ছেন, বড় হতে হতে শৈশবে পৌঁছালেন, শৈশবে পৌঁছাবার পর কৈশোরে পৌঁছালেন। 18 বছর বয়স হলো, গরিবদের জন্য আমার রাসূল হেল্পফুল ফুজুল কায়েম করলেন, একটা স্বেচ্ছাসেবী সংস্থা। আমার রাসূলের 25 বছর বয়স হলো, বিবাহ করলেন। কাকে? আম্মা খাদিজাকে বিয়ে করলেন। খালি টাচ দিয়ে চলে যাচ্ছে। আমার রাসূলের 40 বছর বয়স আসলো, আমার রাসূলের কাছে ওহী আসলো। আমার আল্লাহ বলছেন, যাও দ্বীনকে প্রচার করতে আরম্ভ করো, ওদের মধ্যে চলে যাও, দ্বীনকে আপনি প্রচার করুন। এই হাবিব, যাদের মধ্যে ঈমান নেই তাদের কাছে ঈমান নেওয়ার জন্য বলুন। আমার রাসূল জাবালে আবু কুবাইসের উপরে যে উঠে যায়, জাবালে আবু কুবাইস উঠে যে সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো, আমি মুহাম্মদ যে কথা বলবো সেটা কি তোমরা শুনবে? এখানে একটু কথা জুড়ে দেওয়া ভালো, তাই না? আমার রাসূলের কাছে ওহী আসলে আপনাদের মনে হবে কে কখন মুসলমান হয়েছে, একটু খালি টাচ দিয়ে দিয়ে, বিস্তারিত নয়। আমার নবী গারে হেরায় আছে, জিবরাইল আসলেন, এসে ওহী আসলো রাসূলুল্লাহর কাছে। আসার পরে আমার রাসূল, জিবরাইল চলে গেল, ঠক ঠক করে কাঁপছেন। বাড়িতে এসে বলছেন, খাদিজা জাম্মিলুনি, আমায় চাপা দাও। কম্বল চাপা দিলেন, জাম্মিলুনি চাপা দাও, আরো চাপা দিলেন। আমার রাসূলের যখন হালটা একটু ঠিক হলো, আম্মা জানকে বলছে, খাদিজা আমি কি তোমার কোলে মাথা দিয়ে একটু ঘুমাবো? খাদিজা আমি কি তোমার কোলে মাথা দিয়ে একটু ঘুমাবো? আম্মা খাদিজা বলছে, আপনারই প্রপার্টি, আপনার বউ আমি, আপনি আমার কোলে মাথা দিয়ে শোবেন, আপনি আমায় জিজ্ঞেস করছেন? হ্যাঁ, বলেন না সুবহানাল্লাহ। আমার নসিব। আমার রাসূল মাঝে মধ্যে স্ত্রীদের কোলে মাথা দিয়ে শুতেন। আম্মা আয়েশার কোলে মাথা দিয়েও আমার রাসূল শুয়েছেন। আমার রাসূল শুয়ে আছে, আর সেই দিন রাত্রে আকাশে তারকার ফুল ফুটে গেছে, বুঝলেন? এত তারা, এত তারা। আমাদের বউরা হলে দুনিয়াবি কত গল্প করত। রাসূলের স্ত্রী আম্মা আয়েশা কি বলছে, যে আকাশে এত তারা, আল্লাহ কি এত তারা পরিমাণ কারো নেকি দিয়েছে? সোচ কি আম্মা, সোচ কি, বলুন না সুবহানাল্লাহ। তারা দেখছি তো তারা সমান। আচ্ছা, বাজাতে খোদ আল্লাহ রাসূল যখন আমার কোলে শুয়ে আছে, একবার নবীকে জিজ্ঞেস করি দেখি না, এই আকাশ ভর্তি তারকা, এই আসমান ভর্তি এত তারকা পরিমাণ নেকি কি আল্লাহ কাউকে দিয়েছে? এত নেকি কারো আমল নামায় আছে? আমার রাসূল কি বলেন, ক্বালা উমর, যদি পৃথিবীর বুকে এত তারা পরিমাণ কারো নেকি থাকে, ওটা আমার সাহাবা ওমর ফারুককে আল্লাহ দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বার তাহলে কত নেকি? মেয়েদের তো মনেই হবে। বাপের কথা জিজ্ঞেস করি একটু। আর মেয়েরা তো বাপ ভক্ত হয়, নিয়মের কথা। শ্বশুর বাড়িতে গিয়ে থাকলেও সব সময় বাপের খেয়াল রাখে, সে মায়ের খেয়াল রাখে, ভাইদের কথা মনে হয়, সব হয়, কষ্ট হয়, তাও মা বাপ ভুলতে পারে না। শ্বশুর বাড়িতে যে কত মেয়েকে মায়ের বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু মেয়ের মন থেকে মায়ের বাড়ি আপনার বাড়ির চিন্তা বন্ধ করতে পারেনি। বাপের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে। ওই দূরে কোনো বন্ধুকে জিজ্ঞেস করছে ফোন করে, ওই আমার বাড়িতে সব কেমন আছে রে, তুই জিজ্ঞেস করতে পারিস তো? না, আমি জিজ্ঞেস করলাম আমার শাশুড়ি কিরম করে, আমার স্বামী এসে কিরম বলে, মারধর করে, আমি ওই জন্য জিজ্ঞেস করিনি। মনের দুঃখে একটু কেঁদে নিল।
ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? একটা কথা মাথায় রাখতে হবে যে আপনার নিজের বাপকে ছেড়ে আপনার বাপকে বাপ বলে ডাকছে, নিজের মা ছেড়ে আপনার মাকে মা বলে ডাকছে, নিজের ঘর ছেড়ে আপনার ঘরকে ঘর করে নিয়েছে, নিজের ভাই ছেড়ে আপনার ভাইকে দেওরকে ভাই বলে ডাকছে, নিজের মাকে মা বলে ডাকতো আপনার মাকে আম্মাজি আম্মাজি বলে ডাকছে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? একটু গৌর করা দরকার। আমার মুসলমান খেয়াল করে শুনুন, আমার রাসূল মুচকি হেসে বললেন, এই আকাশ ভরা তারকা আল্লাহ ওমর ফারুককে যে দিয়েছেন, ও আয়েশা এই আসমান ভরা তারকা আমার শ্বশুর তোমার আব্বা আবু বকরের একটা নেকির সমতুল্য। আবু বকরের একটা নেকি গো, আমার আবু বকরের একটা নেকির সমতুল্য। হ্যাঁ, কি করে হয়? পরিধিটা বুঝতে হবে। বাইতুল মালে প্রয়োজন হলো, সাহাবারা দান করো দান করো, মুসাল্লা পেতে দিলেন আল্লাহ রাসূল, দান করো। উসমান গনি আসলেন, বিশাল অর্থবিত্ত সম্পূর্ণ মানুষ। কি দিলে উসমান? বলছে আমার সম্পত্তির 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি। ওমর ফারুক চলে আসলেন, সব ধনী মানুষ ছিলেন। ওমর কি দিলে গো? বলছে হুজুর আমার যা সম্পত্তি অর্ধেক দিয়ে দিলাম। সিদ্দিক একবার আসছে, কাঁধে একটা বস্তা নিয়ে। আল্লাহ রাসূল দূর থেকে দেখি চোখ ভরা পানি। আবু বকর সিদ্দিক কাছে এসেছেন, আসার পরে আবু বকর কি নিয়ে আসলেন? ঘেমে গেছে। হুজুর এই এনেছি। বস্তাটা ঢেলে দিলেন। ওর মধ্যে কড়া, হাঁড়ি, খুন্তি, চাল, আপনার কি বলে জবের আটা, ছুঁচ, সুতো, সব। রাসূলের চোখে পানি। আমার পাগল আবু বকর, ঘরে আবু কুহাফা ওনার আব্বা আছে, আসমা আছে, বাড়ি কি সব নিয়ে চলে এসেছে? আবু বকর কি নিয়ে এসেছেন? আমার বাড়িতে যা ছিল হুজুর খুঁজে খুঁজে আমি সব দিয়ে দিয়েছি। আপনি বলুন না সুবহানাল্লাহ। আপনার বুড়ো বাপ আবু কুহাফা আছে, আসমা, বাড়ির সংসার আপনার সবকিছু আছে, আপনি সব দিয়ে দিলেন, বাড়িতে কি রাখলেন? এই তো রাসূলুল্লাহর দিকে দেখাচ্ছে আপনাকে। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার আল্লাহ তার রাসূলকে রেখে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। মানে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে যে মহব্বত করতেন তার পরিধি আলাদা, ওটা কারোর সঙ্গে মিলাতে পারবেন না। আর সিদ্দিক একবারে তো ব্যাপারই আলাদা। তাদের সম্পর্কে বলতে গেলে 7 চিন্তা করতে হয়। আজ কোন বেয়াদবি কথা, ওরে বাপরে, ওমর ফারুক থাকলে তো গর্দান উড়িয়ে দিতেন সব। হ্যাঁ, গোবরাই দাওয়াত দিতে পারেন না? জুলুম জুলুম সব। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, ওই সব দিকেই চলে। ওখানে বলার পরেই বলবে ঠিক কিনা বলেন, সব বলবে ঠিক। আম মানুষ ঠিক ভুলের বোঝে কি? ও মাদ্রাসায় গেছে, কোরআন পড়েছে, হাদিস পড়েছে, আসার পড়েছে, শেয়ার পড়েছে, ঠিক কিনা কোন, ঠিক কিনা, সব বলছে ঠিক। দুঃখ লাগে মুসলমান, এগুলো হচ্ছে হাস্যস্পদ, রেডিকুলাস বলা হয় একে, হাস্যকর ব্যাপার। আম মানুষের যদি ঠিক কিনা বলে রায় নেন, তো আপনি কি করতে স্টেজে বসেছেন? ওরা তো আপনাই জিজ্ঞেস করবে, ভাইজান এটা ঠিক, হুজুর এটা ঠিক, আপনাই জিজ্ঞেস করবে, মুফতিকে যে মৌলানা ওকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, একটা বাস্তব কথা সবাই যেটা জানে সেইটা বলুন, ঠিক কিনা জিজ্ঞেস করুন। রোন্ডাল জমিনেতে মাশাআল্লাহ সব মানুষ, কত নামাজি, মুসল্লি, পরেজগার, আর তার মধ্যে কিছু গাঁজাখোর আছে, সুদখোর আছে, ঠিক কিনা বলেন? আপনারা কি বলবেন? ঠিক বলবেন নিশ্চয়। এগুলো সাজিয়ে যে সমাজে ভালো মন্দ সব আছে, আজ আমরা এখানে বসেছি সবাই তওবা করব, ঠিক কিনা বলেন? বলেন, আজ আমরা সবাই তওবা করব, ঠিক কিনা বলেন? এই সব জায়গায় ঠিক কিনা কোন চলে, যেটাই সেটাই ঠিক কিনা কোন হয় নাকি?
ইটস ম্যাটার অফ রেডিকুলাস। চলুন, যেটা বলছিলাম বেখেয়াল হয়ে যাচ্ছি। আম্মা খাদিজার কোলে আল্লাহ রাসূল মাথা দিয়ে বসে শুয়ে আছেন, দুনিয়ার বাদশা। আম্মা খাদিজার কোলে মাথা দিয়ে শুয়ে কিছুক্ষণ পরে বলে, খাদিজা, তোমার কোলে, তোমার কাছে, তোমার চেহারার দিকে আমি যখন তাকাই, আমি নবী প্রশান্তি লাভ করি, অনেক মনে শান্তি লাভ করি। মাঝে মধ্যে বউয়ের কোলে মাথা দিয়ে একটু শোবেন, আবার হাসে। সত্যি কথা বলতে লজ্জা লাগছে। বাচ্চা কোলে নিয়ে ঘুরছো, লজ্জা লাগে না? কেউ জিজ্ঞেস করেছে কি করে বাচ্চা হয়? তখন লজ্জা লাগছে না। আল্লাহ দিচ্ছে, তখন আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে তোমায়, আল্লাহ দেখানো পথে কর্ম তোমায় করতে হয়েছে। কথা বুঝতে? তুমি কর্মক্ষম হলে আল্লাহ দেবেন না, কারণ তুমি মরিয়ম আলাইহিস সালাম নয়। লজ্জা করলে হবে না। স্ত্রীর কোলে মাথা রেখে শোয়াটাও হচ্ছে রাসূলের সুন্নাত। আমার রাসূল ঘরের মধ্যে এসেছেন, দেখে আম্মা খাদিজা রান্না করছে, কপাল থেকে ঘাম পড়ছে। মা বোনেরা, তোমরা যেন ভাবো না যে ভাই যেন আমাদের দিকে আছে, কোনো টেনশন নেই, আজকে আসুক দেখবো। আম্মা আয়েশা এক সময় বলে দিই, প্রসঙ্গত আসলো, আম্মা আয়েশা রাসূলের ঘরে এক সময় ছিলেন, নবীজি কথা বলছে, কোনো ঝগড়াঝাঁটি নয়, কোনো কিছু নয়। আম্মার গলাটা একটু উঁচু হয়ে গেছিল, আর বাইরেই ছিলেন আবু বকর সিদ্দিক, কারণ রাসূলের ঘর, আম্মা আয়েশার ঘরটা মসজিদের নববীর সাথে ছিল, আর বাইরে থেকে আবু বকর সিদ্দিক শুনে ফেলেছে। আম্মা একটু জোরে কথা বলছে, ঝগড়াঝাঁটি কিছুই নয়। সঙ্গে সঙ্গে বাইরে থেকে আর আবু বকর সিদ্দিক বেটিকে তম্বি করছে, আয়েশা। ঘরের মধ্যে রেগে তেড়ে ঢুকে এসছে, তুমি আমার জান, আমার রাসূলের উপর, রাসূলের আওয়াজের থেকে তোমার আওয়াজ বড় হয়ে গেছে। আমার রাসূল বলছে, না না, কোনো ব্যাপার নয়, ঠিক আছে, আপনি চলেন ভেতরে, বাইরে চলেন। পরে আমার নবী বলছে, আমি না থাকলে তোমাকে এক্ষুনি দিত দেখতে। আম্মা কাঁদতে আরম্ভ করে দিয়েছে, হুজুর আমার কি বিয়াদবি হয়ে গেল? তাহলে আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই দুনিয়ার মানুষ, কথা তো দূরের কথা, বিয়াদবিমূলক অর্থবার করা তো দূরের কথা, তোমার আওয়াজটা যেন নবীর উপরে না চলে যায়, তোমার গলার স্বরটা যেন নবীর সামনে জোরে না হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? ছেলে খেলা ব্যাপার নাকি? যাচ্ছে তাই ভাবলে হবে? যা মুখে আসছে বললে হবে? হবে না। আমার মুসলমান, খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ রাসূল আম্মা খাদিজাকে বলছে, জানো কি হয়েছিল? বলে কি? বলছে, একজন আসলো, আমায় বুকে চাপ দিল, বুকে চাপ দেওয়ার পরে আমাকে পড়তে বলছে, আবার বুকে চাপ দিল, চাপ দেওয়ার পরে আমাকে পড়তে বলছে। ওহী আসার 7টা বিবরণ পাওয়া যায়, আমি একটা শোনাচ্ছি। 7টা বিবরণ পাওয়া যায়, একটা শোনাচ্ছি। আম্মা খাদিজা তখন বলছে, তারপরে কি বললো? বলছে, তারপরে বললো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর তারপরে বলেনি আপনি তার রাসূল। এক্স্যাক্টলি, তুমি কি করে জানলে? সঙ্গে সঙ্গে বলছে, হুজুর একটু দাঁড়ান, আমি আসছি। আম্মা খাদিজার কাজিন ব্রাদার ছিলেন ওয়ারকা বিন নাওফিল। ওয়ারকা বিন নাওফিল, কেউ বলছে চাচা, কেউ বলছে কাজিন ব্রাদার, চাচাতো ভাই। তাওরাত ইনজিলের বিখ্যাত আলেম ছিলেন। যে বলছে ওয়ারকা বিন নাওফেলকে, যে বলছে আপনাদের জামাই কি বলছে জানেন? বলে কি? আপনাদের জামাই বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর ওনার কাছে কেউ একজন এসেছিল, সেটা জিবরাইল। বলছে ওনার কাছে কেউ একজন এসেছিল, আসার পরে বলছে আল্লাহ ছাড়া, তাকে পড়তে বলেছে। আর আপনার যে জামাই এসে বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর তিনি তার রাসূল। সঙ্গে সঙ্গে বলে, ওর কি 2 কাঁধের মধ্যে একটা কবুতরের ডিমের মতো গোস্তের টুকরো আছে? বলছে হ্যাঁ হুজুর আছে, হ্যাঁ ভাই আছে, বা চাচা আছে। বলছে দেরি করিস না, তোর সৌভাগ্য, আগে চলে যা, আখেরি জমানার নবী এসে গেছে। আম্মাজি সুজা চলে এসে আল্লাহ রাসূলের হাতে চুমা দিয়ে বলে, আজ খাদিজা কত সৌভাগ্যবতী, জোর স্বামী আখেরি জমানার নবী হয়েছে। আর দেরি করবেন না, অবিলম্বে কালেমা পড়িয়ে আমাকে সর্বপ্রথম আপনি মুসলমান করে নিন। ইসলামের প্রথম মুসলমান আম্মা খাদিজা। তারপরে মুসলমান হলেন হযরতে আলী
তারপর মুসলমান হলেন যায়েদ বিন হারেসা, আমার নবীর খাদেম ছিলেন। তারপর মুসলমান হলেন আবু বকর সিদ্দিক। তারপর আবু বকর সিদ্দিক আরো 4 জনকে ডাকলেন, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আওফ আর হযরত উসমান গনি। 8 জন হয়ে গেল। 9 নম্বরে মুসলমান হলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। এইভাবে মুসলমান বাড়তে থাকলো পৃথিবীতে। আমার রাসূল দিন প্রচার করতে আরম্ভ করে দিলেন, আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রাসূল বলে মেনে নাও। আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রাসূল বলে মানো। আবু জেহেল বলল মানছি না, মানবো না। ওয়ালিদ বলল মানছি না, মানবো না। উমাইয়া বলল মানছি না, মানবো না। আবু সুফিয়ান বলল মানছি না, মানবো না। কুফারে কুরাইশরা বলল মানছি না, মানবো না। আবু লাহাব বলল মানছি না, মানবো না। মুহাম্মাদের কথা চলছে না, চলবে না, এটা মেনে নেওয়া সম্ভব নয়, আমরা মানতে পারছি না। ওই সময় আমার রাসূল আল্লাহকে বলে, আল্লাহ গোয়েরা কেউ আমাকে মানছে না। দিন গড়াতে আরম্ভ করে। এক সময় আমার রাসূলকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যা সম্পত্তি লাগে সম্পত্তি দেবো, সাম্রাজ্য লাগে সাম্রাজ্য দেবো, যত সুন্দর সুন্দর তোমার খায়সাতের জন্য বলেছিল, বুঝতে পারছেন, সেই সব মেয়েদেরকে তোমায় দেবো। আল্লাহ রাসূল দেন দুনিয়ার বাদশা চোখ ভরা পানি নিয়ে বলে, আমার কিছুই লাগবে না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, কিছু লাগবে না আমার। দিনের কাজ হচ্ছে। পরে পারলো না, বলছে মোহাম্মদ তোমাকে মারবো, দেশত্যাগী করবো। একটা লাইফ রিস্ক হয়ে গেল যে তোমাকে মার্ডার করে দেবো, দেশ থেকে তাড়িয়ে দেবো, দেশত্যাগী করবো। আমার রাসূল কাঁদছেন, আল্লাহ এর আমাকে কেউ মানছে না। বলছে যাও, আবার যাও, আবার বলো আল্লাহকে এক বলে মেনে নাও, আমাকে তার রাসূল বলে মানো। আল্লাহ মারবে বলছে, বলছে আবার যাও। আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রাসূল বলে মানো। আল্লাহ দেশত্যাগী করবে বলছে, ওরা মানছে না, কি করবো? নবী কাঁদছেন, আল্লাহ মানছে না আপনাকে, এত সত্যটা ওরা মানছে না। আবু জেহেল বলল মানছি না, মানবো না। উতবা বলল মানছি না, মানবো না। আমার আল্লাহ বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল তোমাকে মানুক চাই না মানুক, উতবা তোমাকে মানুক চাই না মানুক, উমাইয়া তোমাকে মানুক চাই না মানুক, আবু সুফিয়ান তোমাকে মানুক চাই না মানুক, ওয়ালিদ তোমাকে মানুক চাই না মানুক, কুফারে কুরাইশরা তোমাকে মানুক চাই না মানুক। ও আমার হাবিব, তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমি আল্লাহ তোমাকে রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছি। হাবিব, তুমি আমাকে রব বলো, আমি আল্লাহ তোমাকে মুস্তাফা বলবো। তুমি আমায় কবির বলো, আমি তোমায় সগীর বলবো। তুমি আমায় বশীর বলো, আমি তোমায় সিরাজুম মুনীর বলবো। তুমি আমায় আল্লাহ বলো, আমি তোমায় রাসূলুল্লাহ বলবো। তুমি আমায় রহমানুর রহিম বলো, আমি তোমায় রউফুর রহিম বলেছি। কোরআন খুলে দেখুন। ভাই আমার হাবিব, তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেব। হয়ে গেছে, কেউ মানছে আর না মানছে কিছু নেই। দিনের কাজ করছে, ক্রমশ অত্যাচার বাড়তে আরম্ভ করলো। আল্লাহ রাসূল কি করলেন? দিনের কাজ বন্ধ করলেন না, অনেক এইভাবে স্ট্রাগল দিতে আরম্ভ করলেন। স্ট্রাগল দিতে 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 নবুয়াতের 10ম বছরে যখন এসে পৌঁছালো, আমার রাসূলের ছোট চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় দিলেন। যে এক মায়ের পেটে আব্দুল্লাহ আর আবু তালেব হযরত আলীর আব্বা। আমার রাসূল এত ভেঙে পড়লেন। ওই চাচা আমার রাসূলকে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। আমার নবী কেঁদে যারে যা। আর ওই বছরই আবার নিজের প্রাণের স্ত্রী, জানের কলিজার স্ত্রী, যার মধ্যে ছিল নির্ভেজাল মহব্বত, আমার রাসূল আম্মা খাদিজাকে শাদী করেছিলেন। আম্মা খাদিজা আল্লাহ রাসূলের থেকে অনেক বড় ছিলেন বয়সে, কিন্তু মহব্বত তো বয়স মানে না, ভালোবাসা তো বয়স মানে না। আম্মা খাদিজা দিনের জন্য সব কুরবান করে দিয়েছিলেন, এত বেশি দান করেছেন, নিজের সর্বস্ব দিনের খাতে দিয়ে দিয়েছেন। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, দিন দুনিয়ার বাদশা মনটা বড় খারাপ, বলছে আমি এখানে থাকবো না, আমার মায়ের দেশে চলে যাব। আর এক মা আল্লাহ রাসূলের ছিলেন কে? আম্মা হালিমা, দুগ্ধ দান করেছিলেন। মা হালিমা যখন আমার রাসূলকে নিয়ে যান, আমার নবী ছিলেন বড় ছোট,
আমার রাসূলকে আম্মা নিয়ে চলে গেলেন, দুধ দান করতে আরম্ভ করলেন। 2 বছর যখন পার হয়ে গেল, আল্লাহ রাসূলকে যখন ফিরিয়ে নেওয়া হচ্ছে, আমার রাসূলকে ফিরিয়ে নিয়ে আসবে, তখন মক্কায় কাবার সামনে মেলা চলছিল। আল্লাহ রাসূলের হাতটা ছেড়ে গেছে, আর আমার রাসূল কোথায় হারিয়ে গেছে। ছোটবেলায় আম্মা হালিমার একটা ঘটনা আসলো বলে দিচ্ছি। পাগলের মতো কাঁদছে যে আল্লাহ, যে আমি বাচ্চাটা হারিয়ে ফেললাম, 2 বছর বয়স হয়ে গেছে, কি করে তার কাছে দেবো? মক্কার মেলায় হারিয়ে গেছে, আমি কি জবাব দেবো? এই করতে করতে রাসূলের দাদু আব্দুল মুত্তালিব, ছোটবেলায় আব্দুল মুত্তালিব হাত নাক নকশা দেখে, চোখের ভ্রু দেখে, কপাল দেখে বলছে এত বড় খানদানি ঘরের ছেলে, এ আমাদেরই বাচ্চা না তো। আমার রাসূলকে ঘরে নিয়ে গেছে। আমার রাসূল নূর চমকাচ্ছে, বাচ্চা ছেলে আঙ্গুর দিয়েছে, খাচ্ছে। হালিমা কাঁদতে কাঁদতে চিল্লে চিল্লে এসে বলছে হুজুর আমাকে কতল করে দিন, বেয়াদবি হয়ে গেছে, আমি বিশাল ভুল করেছি, আমার বাঁচার অধিকার নেই, আমাকে মেরে দিন, আমাকে মেরে দিন। বলে কেন? বলে আপনাদের বাচ্চা আমি হারিয়ে দিয়েছি। আমার রাসূল আঙ্গুর নিয়ে এসে হাতে বলছে মা আঙ্গুর খা। বলেন না সুবহানাল্লাহ। যে পথে হারিয়ে যায় তাকে পথহারা বলে। আল্লাহ রাসূল তাই কোরআনে বললেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। রাসূল ছোটবেলায় হারিয়ে গেছিলেন, তাই আমার রাসূল পথহারা হয়ে গেছিলেন। বাচ্চা বেলায় 2 বছর বয়সে হারিয়ে গেছিলেন। কথা বুঝতে পারছেন তো নাকি? তাই যে পথ হারিয়ে ফেলে, সাধারণভাবে দাল্লান কথা মানে পথভ্রষ্ট হওয়া, কিন্তু নবীর ক্ষেত্রে দাল্লান মানে ওই 2 বছর বয়সে হারিয়ে গেছিলেন সেটা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমি দাল্লানের মানে করতে যে আমি নবীকে পথভ্রষ্ট বলি, ঈমান থাকবে না যাবে? ভাইজান আমার কথা বুঝতে পারছেন? শুধু ওয়াজ করলে হবে না, রিসার্চ করুন, গবেষণা করুন। একটা ঘটনা কেন এমন আমার আল্লাহ বললেন আমার রাসূলের সম্পর্কে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি গুমরাহ ছিলে, তোমাকে হেদায়েতের পথ দেখিয়েছি। কথা বুঝতে পারছেন না? পথভ্রষ্ট ছিলে, নাউজুবিল্লাহ। কারণ আমার নবী পথ হারিয়ে ফেলেছিলেন। 2 বছরের বাচ্চা হারিয়ে যেতেই পারে। তাই আমার রাসূলের সিফাত গুণ, আমার রাসূলের গুণগান বর্ণনা করেছিলেন যে তুমি হারিয়ে যাওয়া বাচ্চা। কোন কোন মুফাসসির এটা বলেছে ইনশাআল্লাহ বসুন আমি দেখিয়ে দিই। আমার ওয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত মিল পাচ্ছেন তো নাকি? এটা শুরুতে বলে আমি স্টার্ট করেছিলাম তো, তার মানে বেলা গড়িয়ে গেছে, এখন শেষ করার দিকে চলে এসেছি। এটা চুপ করে বসে আছে। আল্লাহ, আশিক কাদের বলে দেখেছেন? बंदर क्या समझे अमृत का स्वाद। বুঝতে পারবে? রাসূলের কথা হচ্ছে, পাগলগুলো সব হাঁ করে শুনছে। এটাই তো মহব্বত। বলবে আয় আল্লাহ, বেশি ইবাদত করতে পারিনি, কিন্তু আপনার হাবিবের কথা শুনে প্রাণগুলো জড়িয়ে নিয়েছি। মহব্বতের সাথে শুয়ে শুয়ে আপনার হাবিবের কথাগুলো শুনেছি। এগুলোই হচ্ছে কিয়ামতের দিন আমাদের কাজ আসবে। কিয়ামতের ময়দানে এগুলোই আমাদের কাজ আসবে। কথা বুঝতে পারছেন কি পারছেন? কোনো ব্যস্ততা নেই, কোনো উসকুস করেনি, উশৃঙ্খলতা নেই, অন্য কোনো মানে বাড়ি চ, রাত হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, হতো কি হতো না। নবীর কথা হচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে মোবাইল বন্ধ করে সব বসে আছে। অভ্যেস আছে এতক্ষণ মোবাইল বন্ধ রাখার। বাচ্চাগুলো বসে আছে নেশার মতো, যারা ওই ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকে দিন রাত, মার 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 মার, রিভাইভ দে, মার মার। তারাও হাঁ করে শুনছে। আরে সোনার ময়নারা, খেয়াল, আমি বারণ করছি না, 1/2 ঘন্টা 1 ঘন্টা ঠিক আছে, নেশা করে ফেলো না। আল্লাহ চোখ বড় নিয়ামত দিয়েছে, তোমার চোখটা নষ্ট হয়ে যেতে পারে। খেলো, আমি বারণ করছি না, বাচ্চাদের আমি খেলতে বারণ করি না, কিন্তু ওটা নিয়ে নেশা করে ফেলো না। আর ওই বাইরে বাইরে তার সাথে খেলবে, গালাগালি খিস্তি খেউড় হয় ওতে, তাই না? নিজেদের মধ্যে চেনাশোনার মধ্যে শর্ত করে নাও, গাল দিবে নি, খিস্তি পারবে নি, খেলবো। তাহলে সে বলে শোনে। যাক আমার মুসলমান, খেয়াল করে শুনুন, ইশকে রাসূলে কি বলে, যেটা বললাম তাহলে গুটিয়ে ফেলি আস্তে আস্তে। এই ইয়ামান দেশের নাসিবাইন শহরের জিনগুলো আমার রাসূল কি করলেন, 10তম বছর নবুয়াতে তিনি চলে গেলেন
মায়ের দেশে হালিমার দেশ তায়েফে গেলেন। ওখানে যে রসুলের উপর অকথ্য অত্যাচার চলছিল, নবী যখন ফিরে আসছিলেন তখন ওয়াদিয়ে নাখলাতে আমার নবী নামাজ পড়ছিলেন, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, তখন সূরা বাকারা তেলাওয়াত করছে, আকাশ দিয়ে জিনগুলো উড়ে যাচ্ছে। কারা? যারা আকাশে উঠতে দেয় না কেন, কি পয়গম্বর এসেছে খুঁজতে হবে, ওই খুঁজতে খুঁজতে এত বছর লাগিয়েছে। আমার রাসূল যখন তেলাওয়াত করছে ওয়াদিয়ে নাখলাতে, খেজুরের বাগানেতে, তারা নেমে এসে রসুলের কোরআন চললো। নবী যখন সালাম পেলেন, জিজ্ঞেস করলো এটা কি পড়ছেন? আমার নবী বলছে আসমানি কিতাব। বলছে আপনি কে? বলছে আমি আখেরি পয়গম্বর। বলে আনাশহাদু আন্নাকা নবিয়ান, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি নবী, এটা আসমান থেকে খবর এসেছে। বলুন না সুবহানাল্লাহ। সূরাতুল জিন খুলে দেখুন, ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকওয়াইদা লিস-সামঈ ফামান ইয়াস্তামিল আন ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা। অতএব রাসূলের শানে কি বলতো, কি বলছিল? রাইনা, এখান থেকে সরে গেছিলাম আমি, মানে যারা মেষ পালক, লক্ষ্য দাও, কথায় টিটকিরি আছে, অচর মানে লক্ষ্য দাও। কিন্তু আমার আল্লাহ সহ্য করলেন না, আল্লাহ বললেন খবরদার আমার রাসূলকে তোমরা রাইনা বলো না। এই রাইনা মেষ পালকদের বলা হয়। আমার হাবিব, আমার দোস্তকে বলো না, বরং বলো ইয়া মুহাম্মদ উনজুরনা, আমাদের দিকে দেখুন। বলুন না সুবহানাল্লাহ। অতএব ভাষা চয়নের ক্ষেত্রে, আমার রাসূলের ক্ষেত্রে যেন ভাষা গন্ডগোল না হয়ে যায়, এটা আমার আল্লাহ ঠিক করে দিচ্ছি। আর তুমি কিসের মোল্লা হয়েছো যে নবীর ক্ষেত্রে উম্মির ব্যাখ্যা করতে গিয়ে তাকে নিরক্ষর আনপড় বলছো? এই যে আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? এই হলো আজকের ওয়াজ। অনেক রাত হয়ে গেছে, আমি জানি আমি এক্ষুনি উঠলাম, মেঘে মেঘে বেলা হয়ে গেছে, বুঝতেও পারিনি। এই দুবার ঘুমিয়েছে, মনে হলো যে হ্যাঁ 3-4 রাত ও জেগে, বুঝলেন, মনে হলো যে হ্যাঁ এবারে গল্প শেষের দিকে যাচ্ছে, কিন্তু অতটা লক্ষ্য করিনি। চলুন এখন রাসূলের উপর একটু সালামের নজরানা। ইয়া নবী সালাম, ইয়া হাবিব या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, अंत शम्सुन अंत बदरुन अंत नूरुन फौका नूरी, अंत इक्सिर वग़ालिम, अंत मिस्बाह सुदूरी, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, या हबीब या मुहम्मद सल्लल्लाहु, या हबीब या मुहम्मद, या अरूसल खाफिकैन, या मुअय्यद या मुमज्जद, या इमाम अल-क़िबलतैन, या नबी सलाम अलैका, या रसूल सलावतुल्लाह अलैका, तलअ अल-बद्र मिन सनियतिल वजब शुक्रू, मदा लिल्लाहि दाई, तलअ अल-बद्र अलैना मिन सनियतिल बदाई, वजब शुक्रू अलैना, मदा लिल्लाहि दाई, या नबी सलाम अलैका, या रसूल, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या रब्बी सल्लिम व सल्लिम या नबी खैर खल्किन, भेजे रब मेरे दरूद व सलाम,
बरगुज़ीदा नबी पर अपना मुदाम সকলে বিসমিল্লাহর সঙ্গে ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ পড়ুন সব রেসানি